হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি রান্না করে দেখাবো নিরামিষ পাতাকপি। তো এই যে পাতাকপিটা ফার্স্টে আমি একটু পানিতে সিদ্ধ করে নিচ্ছি, একটু লবণ দিয়েছি এর মধ্যে, আর কুচি করে আলুটাও ভেজে রেখেছি, আলু দিয়ে রান্না করব। তো এখন এটা আমার ভাপ দেওয়া শেষ। এখন এর মধ্যে কাঁচামরিচ, জিরা, তেজপাতা, এগুলো, তারপর হচ্ছে আদা থেতো করে নিয়েছি, মানে ছেঁচে নিয়েছি। এগুলো এখন সব ভালোভাবে ভেজেছি। ভাজার পরে এই যে বাঁধাকপিটা যে সিদ্ধ করে রেখেছি বা বয়েল করে রেখে দিয়েছিলাম, এটা আমি একটা ঝাঁঝরিতে মানে ছেঁকে রেখেছিলাম। তারপরে এর মধ্যে যখন পানিটা সম্পূর্ণ পড়ে গেছে, তখন এটার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ 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 চাইলে ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যেতে পারেন আপনারা। আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা একটা ফলো দিয়ে যেতে পারেন। তো এই যে কথা বলতে বলতে আমার ভাজাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আমি ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটি দিয়ে ভাজি করেছি। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে, অনেক অনেক মজা হয়েছে। আর লাস্টের দিক দিয়ে হচ্ছে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আবার বাটাটাও ব্যবহার করতে পারেন। আজকে আমরা বাটাটা ব্যবহার করেছি। তো এই তো রান্নাবান্নায় অলমোস্ট এই যে কমপ্লিট হয়ে গেছে আমার বাঁধাকপি ভাজিটা। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। যারা রান্না করতে পারেন তারা তো পারে না, যারা না পারেন আমার এই প্রসেসটা অবলম্বন করে একটু রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগবে, অনেক মজা। তো এই যে দুপুরে রান্নাবান্না শেষ করে বিকেলে গিয়েছি একটু বাইরে খাওয়া দাওয়া করার জন্য। এখানে 2টা চিকেন চাপ নিয়েছি, একটা গ্রিল নিয়েছি, আর পরোটা নিয়েছি, পানি, কোক। আমি, আমার ছেলে, আমার বড় বোন আর আমার ছোটো ভাই, ওদেরকে নিয়ে গেছি খাওয়ানোর জন্য। এমনি গিয়েছি জাস্ট একটু ঘুরতে যাবো আর কিছু খাওয়া দাওয়া করবো। এই যে আমার বড় ছেলে কোক নিয়ে বসে আছে, ও তো বাইরে গেলে শুধু কোক আর কোকই খায়। আমারও তো একটা বেশি কোক পছন্দ না, এখন আমি পানিই খাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।